তারপরে না হাইফাই করো, হাইফাই হাইফাই হাইফাই, ব্যাস। ও বাবার সাথে আবার ও একা খাবে বলো নেই। হে এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো। আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সাথে বহুদিন পর দেখা এরকম লং ব্লগে। তো তোমাদের অনেক কমেন্ট আমি পাই, তার মধ্যে বেশি কমেন্ট পাই দিদি ভাই সারাদিন বাবুকে কি কি খাওয়াও, মানে ওর সারাদিনের খাওয়া দাওয়ার রুটিন। তো চলো আজকে আমি একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি ওকে সারাদিন কি কি খাওয়াই। আই হোপ তোমাদের ফুল ভিডিও ভালো লাগবে। আর অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, আমারও ভীষণ ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকে বাবুর সকালের ব্রেকফাস্ট চিড়ে দেবো। চিড়েটাকে আগে দেখো ভিজিয়ে রাখবো, অল্প দিচ্ছি কেননা এর সাথে আরো কিছু অ্যাড হবে এই কারণে। আমার প্রায় ভিডিওতেই কমেন্ট আসে দিদি ভাই বাবুর খাওয়া দাওয়ার রুটিনটা শেয়ার করো, ওকে মর্নিংয়ে ব্রেকফাস্টে কি কি দাও, নাইটে কি খাওয়াও, সবটাই। সো চলো এই ভিডিওটাই তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর অনেকদিন ভ্লগ দেওয়া হয় না, চলো আজকে থেকে আবার ভ্লগ দিচ্ছি। তো দেখো প্রথমে তোমরা দেখলে আমি চিড়ে ভিজিয়েছিলাম। আর এই রেসিপিটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এটা ছোট বেবিদের জন্য ভীষণ ভালো একটা হেলদি খাবার। এই খাবারটা আমি কিন্তু আমার বাবুকে 6 মাসের পর থেকেই দিয়ে এসেছি। বাট আগে আমি অন্যরকম ভাবে রান্না করতাম, এখন আমি একটু অন্যরকম ভাবে করি। চলো তোমাদের সাথে একটু বলি আমি যেভাবে আর কি বাবুকে খাইয়েছি। 1.5 বছর অবধি আমার বাবুকে কিন্তু চিড়েটা আমি রান্না করেই খাইয়েছি। যেমন চিড়ে, খেজুর আর সাথে জল অ্যাড করে রান্না করেছি। দেন ওর যে ফর্মুলা মিল্কটা ছিল সেটা অ্যাড করতাম। তারপর খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু কলাটা অ্যাড করতাম। আর এখন চেঞ্জ হয়েছে, এখন আমি আর চিড়েটা রান্না করি না। চিড়েটা আগে থেকে একটু ভিজিয়ে রাখি, দেন তারপর দুধ অ্যাড করি, খেজুর অ্যাড করি, তারপর ঠান্ডা হয়ে গেলে কলাটা অ্যাড করে দিই। আগের মতো আর রান্না করি না, এই রকম ভাবে কিন্তু আমার বাবু খেয়ে নেয়। আর এটা কিন্তু ভীষণ ভালো একটা হেলদি খাবার, তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। বাবুকে গল্প বলে বলে খাওয়াতে হয়, না হলে প্রথমেও খেতে চায় না। এক দেশে না একটা রাজা ছিল, রাজা। তারপরে না হাইফাই করো, হাইফাই হাইফাই হাইফাই, ব্যাস। ও বাবার সাথে আবার হাইফাই 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 খেয়ে নাও। প্রায় ওই 9টা-10টার মধ্যে বাবুর কিন্তু সকালের ব্রেকফাস্ট হয়ে যায়। তারপর বাবু খেলাধুলা করে। স্নানের আগে ওকে কিন্তু আমি রেগুলার মৌসুম্বি জুসটা খাওয়াই, কখনো বেদানার জুস হয়। আজকে যেমন মৌসুম্বি জুস খাওয়াবো। এই দেখো দুটো নিয়েছি। আর এই জুসারটা কিন্তু খুবই ভালো, এটা আমি কিনেছি হচ্ছে বাগুইহাটি থেকে। দোকানটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। প্রায় ওই দুপুর 11:30 নাগাদ আমি বাবুকে ফলের জুসটা খাওয়ানোর চেষ্টা করি। কখনো বেদানার জুস হয়, কখনো মৌসুম্বি জুস হয়, মানে যখন যেমন সিজনে ফল থাকে। এটা আমাকে ডক্টর সাজেস্ট করেছে যে মানে সব মর্নিংয়ে যে ব্রেকফাস্ট হয় তারপরে একটু ফলের জুস টুস খাওয়ানোর। তো স্নানের আগে আমি ওকে কিন্তু খাইয়ে দিই। এই দেখো এখন বানাচ্ছি। আদি আদি কে খাবে? এই দেখো এইদিকে দেখো আমার বাবু খেলছিল, আর খেলতে খেলতে চলে এসেছে মায়ের কাছে যে মা কি বানাচ্ছে ওর জন্য। এটা কিন্তু আমার বাবু খুব বোঝে, ওর জন্য কিছু খাবার বানালে বুঝতে পারে যে এখন মা আমার জন্য কিছু বানাচ্ছে। আর ও মৌসুমী জুসটা খেতে খুব পছন্দ করে, বেদানাটা খেতে চায় না। ফলের মধ্যে মৌসুমী জুসটাই খেতে আর কি পছন্দ করে। তাই আমি রেগুলার চেষ্টা করি ওকে এই জুসটা খাওয়ানোর, কেননা খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করে খুব। তো দেখো তোমরা নিজেরাই দেখো, ওকে মানে ওর হাত দিয়ে খাওয়াতে হবে আমার, আমি যে খাইয়ে দেব তাতে ওর হবে না। বাবু মানে ভীষণ জেদ করে গো, মানে এই কারণে আরোই ভিডিও মানে কিছু করাই হয় না। ভাবি ওর সাথে এনজয় করি, ওর এই যে মোমেন্ট গুলো বেশ ভালোই লাগে, আর আমিও বেশ এনজয় করি ওর সাথে। ও একা খাবে বলো নেই, পড়ে যাবে সব। হ্যাঁ একা খাবে, দেখো না নিচে ফেলো, নিচে ফেলো, ঢং করবে একা। আমি খাই, খেয়ে নাও তারপরে। হ্যাঁ না 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 খাও না, একা একা
খানে খা খা খাও। আকর 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 না 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 আবার খাও আবার খাও আমি একটা সামনে তাকাই আমি ধরি উপরে না মানে ও একাই করবে সব খাও খাও খাও। নাটক করবে তো দেখো আদি কিন্তু জুস খাওয়া হয়ে গেছে আর আমি চেষ্টা করি রোজই ওকে একটু অয়েল ম্যাসাজ দিয়ে স্নান করানোর ফলের রস খাওয়ানোর 10-15 মিনিট পর বাবুকে আমি অয়েল ম্যাসাজ করে দিয়েছি আর দেন ওকে স্নানও করে দিয়েছি আর তারপর দেখো আমি চলে এসেছি সোজা রান্নাঘরে বাবুর জন্য কিন্তু আমি সবসময় গরম গরম রান্নার চেষ্টা করি যেমন খাওয়ার আধ ঘন্টা আগে ওর জন্য এই মাছের ঝোলটা বানাচ্ছি দেখো আজকে আমি ওকে দেব জ্যান্ত কইয়ের ঝোল চেষ্টা করি রেগুলারই ওকে একটু মাছ খাওয়ানোর মাছ খাওয়াটা কিন্তু ছোট বেবিদের জন্য খুবই ভালো যখন যেমন হয় যেমন আজকে জ্যান্ত কই ওকে রান্না করে দেব একদম সিম্পল ভাবেই বাবুর মাছের ঝোলটা করা হয় যেমন একটু বাটার দিয়ে করি কখনো ঘি দিয়ে করি এই দেখো গাজর বিনস আর আলু দিয়ে আজকে জ্যান্ত কই রান্না করব বাবুর জন্য আর যেমন কাতলা মাছ দেওয়া হয় রুই মাছ দেওয়া হয় পাবদা পমফ্রেট মানে যেসব মাছে কাঁটা থাকে না সেই মাছগুলোই বাবুকে খাওয়ানো হয় আর সাথে আমাদের জন্য যা যা রান্না করা হয় ঘরে সমস্ত কিছুই কিন্তু ওকে অল্প অল্প করে দিই আর ও বেশ আমাদের খাবারগুলো মজা করেই কিন্তু খায় প্রায় ওই 1টা-1:30টার মধ্যে বাবুর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যায় তারপর একটু ফল খেয়ে ও ঘুমিয়ে পড়ে 2টো নাগাদ 2টো-2:30টার মধ্যে আর কি ঘুমিয়ে পড়ে আর এই দেখো এখন আমি সন্ধেবেলায় ওর খাবার বানাচ্ছি সন্ধেবেলায় ওকে একটু সুজি রান্না করে দেব তো সন্ধ্যের টিফিনে বাবুকে একটু হালকা কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি ওর জন্য কোনো রকম বাইরের ফুড আমরা আনি না যেমন ন্যান আছে আরো অনেক কিছু আছে সারালাক ওগুলো কিন্তু ওর জন্য আনা হয় না খুব রেয়ার মানে কখনো কোথাও গেলে ঘুরতে তখনই আর কি ওর জন্য ওটা আনা হয় আর বাবুর জন্য একটা আমি সারালাক তৈরি করি সেটা তোমরা অনেকেই জানো আগে দেখিয়েছি সেটা নেই এই মুহূর্তে নাহলে দেখাতাম শেষ হয়ে গেছে আর এত বৃষ্টির কারণে বানানো হচ্ছে না জিনিসপত্র রয়েছে বাট বানাতে পারছি না তো ওই মাখানা তারপর বাদাম চাল ডাল এইসব অ্যাড করে ওর জন্য একটা সারালাক তৈরি করি আর হ্যাঁ ওর খাবারের মধ্যে একটা কমন জিনিস কিন্তু আমি রেগুলার রাখি সেটা হচ্ছে কলা ওকে কিন্তু কলাটা রেগুলার আমি দিয়ে থাকি মানে মিস যেতেই দিই না সবসময় চেষ্টা করি কলা মৌসুমী লেবু আর মানে ফলটা খাওয়ানোর আর ঘরোয়া যে স্যালাডটা বানাই ওটা তো আর হচ্ছে রাতের ডিনারে কখনো রুটি দুধ রুটি দিই ডালিয়া হ্যাঁ ডালিয়াটা ওকে খাওয়ানো হয় প্রায় দিনই মানে রাতের ডিনারে কখনো ডিম সেদ্ধ এইসব আর কি ডালিয়া দিয়ে আর মর্নিং এ হচ্ছে তোমার ওটস দিই সাবু দিই মানে অল্টার করে করে দিই যদি মর্নিং এ সাবু দিয়ে থাকি তাহলে সন্ধ্যেবেলায় একটু চিড়ের পোলাও বানিয়ে দিই যদি মর্নিং এ চিড়ে দিয়ে থাকি তাহলে সন্ধ্যেবেলায় সাবু বানিয়ে দিই মানে এইরকম ভাবে কিন্তু বাবুকে খাওয়ানো হয় আর আদি কিন্তু আমাদের খাবার খেতে খুব পছন্দ করে যেরকম আমাদের জন্য যা যা আমরা রান্না করি সে সমস্ত তো থাকেই সবজি খাওয়াই আমাদের যদি কিছু সবজি রান্না হয় ওকে দিই তো ও এখন থেকেই কিন্তু বেশ এনজয় করে খায় আমাদের চিকেন কষাও খেতেও খুব পছন্দ করে মানে ঝাল জিনিসটা খুব পছন্দ করে খেতে এখন থেকে বাট ও ছোট তো ওই কারণে আমরা সবসময় দিই না ওর জন্য একটু ঘটোমটো করে আলাদাভাবে একটু রেডি তৈরি করেই ওকে খাওয়ানো হয় আর আমার বেশ ভালোও লাগে ওর জন্য বিভিন্ন রকম রেসিপি রেডি করে দিতে আর সিজনের ফল খাওয়াই সিজনে যে সমস্ত ফল থাকে মোটামুটি সবকিছুই এমন কিছু না যে দামি ফল এনে খাওয়াবো বা কিছু যখন যেটা থাকে তখন সেটাই কিন্তু ওকে খাওয়ানো হয় আর আর কি ব্যাস এইটুকুই খাওয়ানো হয় তারপর তো একটু পর পর ওকে জল খাওয়াই আর জলের বোতল ধরিয়ে দিও এখন বোতল থেকেই জল খেতে পারে এ নিয়ে আর কোনো সমস্যা নেই ব্যাস এইরকম ভাবে কিন্তু বাবুর সারাদিনের খাওয়া দাওয়া রুটিন ওকে দিয়ে থাকি তো বাবুর খাওয়া দাওয়া রুটিন এইরকমই করে থাকি আরো ভালো কি কি খাওয়ানো যায় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমি আরো ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করব সো চলো অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম আই হোপ তোমাদের ভালো লেগেছে কেমন কি লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা